রমজান মাসের শেষ দশক মুসলমানদের জন্য বিশেষ ফজিলতপূর্ণ সময়। এই সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মার পরিশুদ্ধির উদ্দেশ্যে অনেক মুসলমান ইতিকাফ পালন করেন। জাগতিক ব্যস্ততা থেকে কিছুটা দূরে সরে একান্তভাবে ইবাদতের সময় কাটানোর এই বিশেষ আমল ইসলামে অত্যন্ত গুরুত্ব বহন করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইতেকাফ হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য জাগতিক ব্যস্ততা থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে ইবাদতে নিমগ্ন থাকা। রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করা ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত ইবাদত। সাধারণত পুরুষরা মসজিদে এবং নারীরা নিজ ঘরের নির্ধারিত স্থানে ইতেকাফ পালন করেন। রমজান ছাড়া অন্য সময়েও ইতেকাফ করা যায়, তবে তা নফল বা মুস্তাহাব হিসেবে গণ্য হয়। ইতেকাফ শব্দটি আরবি, যার অর্থ অবস্থান করা, স্থির থাকা বা কোনো স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। ইসলামের পরিভাষায় আল্লাহকে খুশি করার নিয়তে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে ইবাদতে সময় কাটানোই হল ইতেকাফ। রমজানের শেষ 10 দিনের ইতেকাফ শুরু হয় 20 রমজানের সূর্যাস্তের পর এবং ঈদের চাঁদ দেখা গেলে তা শেষ হয়। ইতেকাফ আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ সুযোগ। এই সময় একজন মুসলমান পার্থিব চিন্তা থেকে দূরে সরে একান্তভাবে আল্লাহর স্মরণে মগ্ন থাকতে পারেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, মসজিদে ইতেকাফরত অবস্থায় স্ত্রীদের সঙ্গে সহবাস করা নিষিদ্ধ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই আমল অব্যাহত রেখেছিলেন। হাদিসে ইতিকাফের বিশেষ ফজিলতের কথাও উল্লেখ রয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতেকাফ করবে সে 2টি হজ ও 2টি ওমরার সমপরিমাণ সোয়াব লাভ করবে। আরও বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতেকাফ করলে আল্লাহ সে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে অনেক দূরে রাখবেন। ইতেকাফের সময় ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে সময় কাটানো উত্তম। প্রয়োজন ছাড়া ইতেকাফের স্থান ত্যাগ করা যায় না। এ সময় দুনিয়াবি কাজ থেকে দূরে থেকে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করাই ইতেকাফের মূল উদ্দেশ্য। তাই মুসলমানদের জন্য